আসলে কি জানিস তো ধিঙ্কি, এটা আমার নিজের কাছে চ্যালেঞ্জ। নিজেকে প্রমাণ করতে চাই যে আমি সব পারি করতে। সবাইকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে ধিঙ্কি যে তোর সইমা সবটা করতে পারে। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি না, কারণ এমন কষ্ট আমিও তোমাকে দিয়েছি, তাই তোমাকে আটকাতেও চাইছি না। কিন্তু তোমার জ্বর হয়েছে মা, তোমার শরীর এখন দুর্বল, তার উপরে তোমার হাঁটুও উইক। কি করে যাবে? পারবে তো? আমার ধিঙ্গি থাকবে তো আমার সঙ্গে স্টেজে, এমন একটা বন্ধু থাকলে আর কি ভাবনা বলতো। দেখবি কালকে আমরা দুজনে এমন পারফরমেন্স করব না, সব দর্শকরা আমাদের পারফরমেন্স দেখে বলবে বৌমা শাশুড়ি মার কাটারি। মা 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 আমার কলেজে ফাউন্ডেশন ডে প্রোগ্রাম আছে, আমি অ্যাঙ্কারিং করবো ওখানে। আমার একটা জামা কাপড় আমি খুঁজে পাচ্ছি না, রেডি জামা কোনটা ফ্রেশ কোনটা বাসি কিচ্ছু বুঝতে পারছি না। কোনো জামা ইস্ত্রি করা নেই, রেডি করে দিতে বলো। আর তোর বয়স সেদিকে খেয়াল আছে? হ্যাঁ, সে তো এদিকে নিজেকে নিয়ে খুব ব্যস্ত। সবের কথা ভাববার সময় কোথায়? এদিকে পৃথিবীতে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে আর নিজের সংসারটা ভাসিয়ে দিচ্ছে। সই সই আমার জামা কাপড়গুলো ইস্ত্রি করে দাও, দেরি হয়ে যাচ্ছে আমার। তাড়াতাড়ি এক্ষুনি করে দাও, এক্ষুনি মানে এক্ষুনি। সই এই নিন। কি এগুলো? শাড়ি দেখতে পাচ্ছেন না? আপনি কাজে বেরোবেন, সেই জন্য যদি সইমা আপনার জামা কাপড় ইস্ত্রি করে দিতে পারে, সইমা কলেজে বেরোবে সেই জন্য আপনি শাড়িগুলো ইস্ত্রি করে দিন। কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বাড়ির কর্তা, আমি ইস্ত্রি করব? আমার বউ আছে, সে করবে, ওকে আমি যা বলবো সে সেটাই করবে, করতে বাধ্য। বাবা তাই নাকি? কি আপনার বউ সইমা? না 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 না, প্রথমত সইমা আপনার বউ নয়। আপনাদের বিয়ে হয়েছিল এককালে, দ্বিতীয়ত তখন যে বিয়ে হয়েছিল তখন কি এরকম কোনো চুক্তি হয়েছিল যে সমস্ত কাজ সইমা একা করবে? যদি চুক্তি হয়ে থাকে দেখান, আমি মেনে নিচ্ছি, দেখান। কি আজে বাজে কথা বলছে? চুপ করতে বলো। কেন চুপ করবো? চুপটা আমি কেন করবো? আমি কিছুতেই চুপ করবো না। আপনার মেয়ে লিগতে ধাক্কা লেগেছে বলে আমাকে চুপ করতে হবে? একদম না। আপনি ভুলে যাবেন না, আমার নাম বরফি। আমি যেরকম মিষ্টি সেরকম আমার 4টে কোণাও আছে, প্রয়োজন পড়লে আমি খোঁচাও দিতে পারি। আমাকে একটা কথা বলুন তো, এই যে সইমা সারাদিন খাটে, আপনার জামা কাপড় কাচে, ইস্ত্রি করে দেয়, এই সেবা খিদমতগুলো আপনি তো কোনোদিন করেন? কোন জায়গায় লেখা রয়েছে যে এই সেবা খিদমত এই সব কিছু একতরফা হতে হবে? কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো? ধিঙ্গি কোনো বাজে কথা বলেনি। এই বাড়িতে বউ হয়ে ঢোকার সময় আমি তো কোনো এগ্রিমেন্ট সাইন করিনি যে এই বাড়ির প্রতিটা মানুষের দায়িত্ব আমায় নিতে হবে। হ্যাঁ, দায়িত্ব নিয়েছিলাম, সেটা নিয়েছিলাম নিজের তাগিদ থেকে। এই সংসারটাকে, এই পরিবারটাকে নিজের পরিবার মনে করেছিলাম বলে। কিন্তু এটা সত্যি নিজের পরিবার নাকি? এই পরিবারের মানুষরা আমাকে চুন খাইয়ে গলা জ্বালিয়ে দিতে চায়, আর এই বাড়ির মানুষ আমাকে উঠতে বসতে খোঁটা দেয়, হুমকি দেয় এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তার পায়ের তলায় পড়ে থেকে তার পা ধোয়ার দিন শেষ হয়ে গেছে। ওই দিনগুলো আমি আর মনেই করতে চাই না। মা, আপনি কথায় কথায় আপনার ছেলেকে পুরুষ সিংহ বলেন না? সামান্য নিজের জামা কাপড়ের দায়িত্বটুকু নিতে পারে না আপনার ছেলে? দায়িত্ব নিতে বলুন এবার। এবার সময় এসছে নিজের জামা কাপড়ের দায়িত্ব নেওয়ার, কারণ এই সামান্য সামান্য জিনিসের জন্য উনি একজন মেয়ের মুখাপেক্ষী হয়ে থাকবেন আর হাবভাব করবেন এমন যেন উনি এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। শাট আপ সই। ডিভোর্স হয়নি, অথচ তুমি বলছো আমি তোমার স্বামী নই। কোন আইনে লেখা আছে? কোন আইনে লেখা আছে যে ডিভোর্স না হলে বিবাহ বিচ্ছেদ হয়? বলো।
একটা সামান্য কাজ পেয়েছো বলে তোমার মনে হচ্ছে তোমার আমাকে দরকার নেই, তাই তো? শিকল ছিঁড়ে ওড়ার চেষ্টা করছো। তোমার ওড়া কি করে বন্ধ করতে হয় আমি খুব ভালো করে জানি। আমি ডিসাইড করেছি যে ডিভোর্স আমি তোমায় দেব না। অনেক জ্বালিয়েছো তোমরা আমায়, অনেক। এবার যা হবে আমার কথা মতো হবে। মা ঠিকই বলতো, সুমু রাসটা হাতে ধরে রাখিস, হাত থেকে বেরোতে দিস না। ওই রাস এখন আমি আমার হাতে রাখবো। আর শোনো, এ বাড়িতে আমার বউ হয়ে আমার কথা মেনেই থাকতে হবে তোমাকে, মাথায় রেখো কথাটা। বাবা হঠাৎ মাকে ডিভোর্স দিতে চাইছে না কেন? এই তো সেদিন পর্যন্ত রাজি হচ্ছিল। মিস্টার সেনগুপ্ত, আপনি সিদ্ধান্ত নিয়েছেন ডিভোর্সটা আপনি আমায় দেবেন না, আর আপনার এই সিদ্ধান্তের কথা দেবিনা জানে? চুপ করো। আমার সিদ্ধান্ত আমি নিই, অন্য কেউ নয়। চুপচাপ আমার জামা ইস্ত্রি করে দাও। এই দাদা, এই এই কাকে দিয়ে ইস্ত্রি করাচ্ছিস? হ্যাঁ, উঠান তো এখন সেলিব্রিটি। এই বরবি, আয় আয় আয়, সই মাস সই নে, সই অটোগ্রাফ। কি বলছো কি হয়েছে? বলি তাহলে শোন, সহচরী গুপ্ত রায় তবে সহচরী অনুষ্ঠানটা নিয়ে মিডিয়া ভূয়সী প্রশংসা করেছে। মিডিয়া বলেছে এই রেডিওর অনুষ্ঠানটা নাকি শ্রোতাদের মনে একেবারে ঝড় তুলে দিয়েছে, আর এই অনুষ্ঠানটা নাকি আগামী দিনে গৃহিণীদের এগিয়ে যেতে প্রেরণা দেবে। আরে কালিয়া, কি বলছো? এটা তো দারুণ হয়েছে। দারুণ! সইমা রে, তুই তো সেলিব্রিটি হয়ে গেলি। তুই আমাকে একটা সই দে। ইস, আমার কি মজা হচ্ছে। দে সই দে, হাতে সই দিবি নাকি খাতা পেয়ে? দেখাও আমাকে নিউজ পেপারটা। এই তো, হ্যাঁ শোন, আমার বউঠানকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না, চুপ করিয়ে রাখতে পারবে না। শোন, তোর মাকে নিয়ে না ধন্য পড়ে গেছে, ধন্য পড়ে গেছে, বুঝলি? এই থামাও এসব। কি হলো? একদম চুপ করো। কি ভেবেছো কি আমি এই সমস্ত কিছু বুঝতে পারছি না? দুয়ে দুয়ে চার আমিও করতে পারি টুবান। সেই দিন তোমার অফিসের বস দিদি ভাইয়ের শরীর খারাপ বলে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে গেল। কেন কেন এমন করলো? তার মানে দিদি ভাইয়ের রেডিও আর তোমার কাগজ, তোমরা দুজনে একই কোম্পানিতে চাকরি করো, তাই তো? এক মিনিট মিস্টার, কি? তার মানে তুই তোর বৌঠানকে মানে বড় বৌদিকে চাকরিটা দিয়েছিস? কিরে, শেষকালে ঘর শত্রু বিভীষণ হলি তোমার? শোনো মা, শোনো, বৌঠানকে আমি চাকরিটা খুঁজে দিয়েছিলাম, কিন্তু বৌঠান নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে। কি বলবে? একদম। বেইমানের দল সব, শত্রু আমার, সব বেইমান। কি জ্যান্ত প্রমাণের কথা বলেছিল? তোমার আর মিস্টার সেনগুপ্তর সম্পর্কের জ্যান্ত প্রমাণ? এই অবস্থায় নাচা উচিত? জ্যান্ত প্রমাণে যদি ক্ষতি হয়ে যায় তাহলে চলবে? জ্যান্ত প্রমাণ না থাকলে প্রমাণ করবে কি করে তোমার আর মিস্টার সেনগুপ্তের সম্পর্কের ব্যাপারটা? আমি তবে শহর